বর্তমানে সরকার দেশের জনবান্ধব সরকার। এই সরকার যেন ঢাকা পঙ্গু হাসপাতালের দিকে সুদৃষ্টি দেয়। বন্ধুগণ, কি বলবো, যে হাসপাতালের মধ্যে এমন কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটি অভাব আছে, ডাক্তারদের ব্যবহারের অভাব আছে। সবচেয়ে বিশ্রী ব্যবহার করছে সাধারণ রোগীদের কাছে। আর এই হাসপাতাল সুইপার থেকে আয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতির সাথে তারা জড়িত। এই হাসপাতালের ডাক্তারগুলোকে আমি মানুষের তালিকায় আমি নিতে পারছি না। মানুষ সমস্যাগ্রস্ত হলে, যখন অসুস্থ হয়, চিকিৎসা করার জন্য শরণাপন্ন হয় ডাক্তারের কাছে। আর এই পঙ্গু হাসপাতালের যে অর্থোপেডিক ডাক্তারগুলো আছে, আসলেই তারা মানুষরূপী জানোয়ার। এদেরকে কখনোই মানুষ হিসাবে আমি কোনোদিন নিতে পারবো না। বন্ধুগণ, কি বলবো, আমি নিজেই ভুক্তভোগী। এই হাসপাতালের ডাক্তারগুলা যেভাবে মানুষের সাথে, সাধারণ রোগীদের সাথে তাদের যেভাবে ব্যবহার করছে, দেশের সাধারণ জনগণ যাবার মতো আর কোথাও জায়গা নেই। ওই ডাক্তারই প্রাইভেট সেক্টরে যখন আপনার রোগী দেখছে, তখন এত বিনয়ী হয়, এত ভদ্র হয়ে ডাক্তাররা রোগীদেরকে একবার নয় 5 বার বুঝিয়ে বলবে এইটা করেন। কিন্তু হাসপাতালে যখন আপনি যাবেন, তাদের মুখে কোনো কথা আসে না, মনে হয় তারা যেন নবাবজাদা। বন্ধুগণ, কি বলবো, এই অর্থোপেডিক হাসপাতাল যেন বাংলাদেশের একমাত্র হাসপাতাল, যে হাসপাতালে অত্যাধুনিক ওটিসহ সব কিছু আছে। সরকার ঔষধ থেকে ব্যান্ডেজ পর্যন্ত সব কিছু ফিরিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু টাকার বিনিময়ে মিলছে, আর না হয় বাহির থেকে আপনি কিনতে হবে। রোগী সর্বোচ্চ 1 ঘন্টা দেখছে, 5 করে তারা 1 ঘন্টা রুগী দেখে তারপরে কোনো কথা বলছে না সাধারণ রুগীদের সাথে। তারপর তারা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখছে। এই হচ্ছে তাদের কর্ম। যদি জনগণের স্বার্থে যদি এই হাসপাতাল, জনগণের টাকা, সরকারের টাকা ব্যয় হচ্ছে, কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের কোনো উপকারে আসতেছে না। নামে মাত্র 2-1টা ঔষধ লিখছে, এই শেষ, তাদের দায়িত্ব শেষ। যদি জনগণের উপকারে না আসে এই হাসপাতাল, তাহলে এই হাসপাতাল চালু রাখার আমি মানে রাখি না। তাহলে বন্ধ করে দেওয়া হোক এই হাসপাতালটা। আজকে যেভাবে মানুষজন কষ্ট পাচ্ছে এই হাসপাতাল নিয়ে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এক একটা রুগীর হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, পায়ের মধ্যে শিক বান্ডিজ করা, কিন্তু বছরের পর বছর ডাক্তারদের কাছে ঘুরছে, কিন্তু রুগীদের পাও থেকে শিক খুলে দিচ্ছে না। শিক খোলার কথা ডেট ওভার হয়ে গেছে, তারপর ডাক্তারের কাছে যাচ্ছে রুগী, কথাই বলছে না, শুধু একটা ঔষধ লিখে দায়ভার শেষ। এই ডাক্তারের দায়িত্ব শেষ। আর তারা যেভাবে ভাব ধরে, মনে হচ্ছে যে তারা বাংলাদেশের কোনো নবাবজাদা তারা। তার জন্যই আমি স্বাস্থ্যমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, এবং এর থেকে যেন মানুষ যেন পরিত্রাণ পায় এই কষ্ট থেকে। তার জন্য আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। বন্ধুগণ, কি বলবো, আমি এই হাসপাতালের ধারাবাহিক কিছু রিপোর্ট তুলে ধরব, যেন দেশের জনগণ পায় এবং জনগণ দেখে, দেশের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যেন দেখে